ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা আপনিও চাইলে বানাতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আরেকটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম। প্রথমে 2 পট আটা নিয়ে নিলাম। আটাটার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল, রান্নার তেল দিয়ে সব শুকনো উপকরণ মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ডো তৈরি করা হয়ে গেছে। তারপর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে এটার ভিতরে দেওয়ার জন্য রেডি করে নেব। 2টা আলু সিদ্ধ করে নিলাম। আলুটি এখন ছোট করে মেক করে নেব। এটার সাহায্যে ছোট করে নেব। আলুটি আমার করা হয়ে গেছে। তারপর মধ্যে 2টা পেঁয়াজ কুচি করে দিলাম ছোট ছোট সাইজের। তারপর 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর সামান্য 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর হলুদ, 1 চামচ স্বাদ মতো লবণ। তারপর 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আটাটাকে আবার ভালোভাবে করে নেব। তারপর 2 ভাগে ভাগ করে নেব। ভাগ করার পর এখন রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে। বেশি পাতলাও না মোটাও না, দেখেন কি সাইজের করছি। আর এইদিকে আলুটা যে মিশিয়ে রাখছি, আলুটা এখন এই রুটিটার মাঝে সব আলু, অর্ধেকটা আলু এখন দিয়ে দিব আর অর্ধেকটা আরেকটা রুটির লেগে রেখে দেব। পুরা রুটিটা ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে। আপনিও চাইলে এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি দেখে। দেখেন পুরাটা মেশানো হয়ে গেছে। এখন কেটে নিব, একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি যেভাবে কাটতেছি ঠিক এইভাবে কাটবেন। আমার রেসিপি কেমন লাগে কমেন্টে জানাবেন। এই নাস্তাটা খুবই হেলদি আর সময়ও কম লাগে। একবার বাসায় ট্রাই করে দেখবেন এমনভাবে। কাটা হয়ে গেছে। এখন আমি বানায় নেব। আমি যেভাবে বানাইতেছি ঠিক এইভাবে বানায় নেবেন। এর সামনে সাদা অংশটা রাখছি যাইতে মুখটা ভালো করে আটকে দেওয়া যায় একটু পানি দিয়ে, না হলে ফুলে যাবে তেলে দেওয়ার পর। এই দিকে দিয়ে সব কয়টা আমার বানাই রয়েছে। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে বসাই দিলাম। তেলটা গরম হলে এখন দিয়ে দিতেছি। এখন সুন্দর একটা কালার না হওয়া পর্যন্ত তেলে দিয়ে খুব সুন্দরভাবে তেলটা বেশি গরমও থাকবো না, আবার ঠান্ডা না, কারণ বেশি গরম থাকলে পুড়ে যাবে। ঠিক এইভাবে নাস্তাটা একবার বানাইবেন। আশা করি সবার ভালো লাগবে। মেহমানদারিও করতে পারবেন, বাবুরাও খুব পছন্দ করব।
এখন উল্টায় পাল্টায় ভেজে নিতে, সুন্দর কালার না হওয়া পর্যন্ত ভাজতে হবে। আপনার পছন্দ অনুযায়ী কালার করে নেবেন। আমার ভাজা হয়ে গেছে। এখন একটা চাকনির সাহায্যে তেলটা ছেঁকে তুলে নেব, যাতে তেল না থাকে। এইভাবে বাসাতে একবার বানায় দেখবেন কতটা ভালো লাগে, তারপর জানাবেন কমেন্টে। সম্পূর্ণটি আমার ভাজা হয়ে গেছে। এখন কতটা মজা হয়েছে দেখেন, আর কতটা মচমচা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।